হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি টু ক্র্যাক। আজকে আমাদের ম্যাথের দ্বিতীয় সেটের প্রথম পার্ট, এবং আমাদের প্রতিটি সেটে দুটি করে পার্ট আসছে। এবং আজ যেটি প্রথম পার্ট, আমাদের এর আগে ম্যাথের দুটি ক্লাস হয়ে গিয়েছে। তোমরা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিতে পারো। এবং এই সেটটি তোমাদের ডাব্লিউবি ফুড এসআই, ক্লার্কশিপ এবং মিসলিনিয়াসের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং তোমাদের আপকামিং ভ্যাকেন্সি ডাব্লিউবিপি কনস্টেবলের জন্য এই ম্যাথ ক্লাস খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও। তো চলো প্রথম অঙ্ক দেখা যাক কি দেওয়া আছে। একটি বস্তু মোট 500 কিমি দূরত্ব প্রথমে 300 কিমি 6 ঘন্টায় এবং পরে 200 কিমি 10 ঘন্টায় যায়, ঠিক আছে? তাহলে ওর গড় গতিবেগ কত? দেখো এখানে টাইমটা বলে দিয়েছে, ঠিক আছে? 6 ঘন্টা 10 ঘন্টা, তাহলে সেই হিসাবেই করো। টোটাল দূরত্ব কত? 500 বাই কত? 10 + 6 অর্থাৎ 16 ঘন্টা। তাহলে এটা যদি ভাগ করো তাহলে 4 দিয়ে যদি কাটো, 4 × 25 = 100 আর 4 × 4 = 16 অর্থাৎ 5 × 25 = 125/4। তাহলে কত হবে বলো? 3 × 4 = 12, 4 × 1 = 4, 0.5 থাকছে মানে 25 এত কিমি পার আওয়ার, অর্থাৎ 31.25। সঠিক অ্যান্সার বি। পরবর্তী কোশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 2:3। যদি সংখ্যা দুটি প্রত্যেকটির সাথে 8 যোগ করা হয় তাহলে নতুন অনুপাত কী হয়? 3:4 হয়। তাহলে সংখ্যা দুটি কি? দেখো প্রথমেই হচ্ছে 2:3 আর আছে এখানে 3:4। তাহলে এখান থেকে কত বেড়েছে? +1 হয়েছে, আবার এখান থেকেও +1 হয়েছে, অর্থাৎ 1 করে বেড়েছে। 1 সমান কত বলে দিয়েছে? এখানে 8 বলে দিয়েছে। তাহলে 1 সমান যদি 8 হয় তাহলে কি বার করতে? সংখ্যা দুটি কী কী? তাহলে প্রথম সংখ্যা কী হবে? 8 × 2 = 16, এবং দ্বিতীয় সংখ্যা কী হবে? 3 × 8 = 24, অর্থাৎ 16 এবং 24। পরবর্তী কোশ্চেন, একটি ব্যাটসম্যান 110 রান করলো, যার মধ্যে 3টি বাউন্ডারি এবং 8টি ওভার বাউন্ডারি। ওভার বাউন্ডারি বলতে 6। তাহলে তার কত শতাংশ রান সে দৌড়ে করেছে? দেখো যদি 3টি 4 হয় তাহলে 3 × 4 = 12, আর যদি 8টি ওভার বাউন্ডারি অর্থাৎ 8টি 6 হয় তাহলে হচ্ছে 48। এ দুটি যোগ করলে কত হয়? 60 হয়। তাহলে 110 থেকে যদি 60 বিয়োগ দাও তাহলে কত আসে? 50 আসছে। অর্থাৎ 110 থেকে শুধু 50 রান কিসে করেছে? দৌড়ে করেছে। তাহলে 0 0 কেটে দাও, তাহলে কি হবে? 500/11। তাহলে 4 দিয়ে 4 × 11 কত? 44। 60 থাকছে, 5 × 11 কত? 55। তাহলে কত পড়েছে? 5/11%, অর্থাৎ 45.5/11, অপশন বি। পরবর্তী কোশ্চেন, একটি লোক একটি নদী সোজাসুজি অতিক্রম করতে চায়। স্থির জলে নদীটি অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়, এবং স্রোতের প্রতিকূলে, ঠিক আছে, স্রোতের প্রতিকূলে কতক্ষণ টাইম নেয়? 5 মিনিট সময় নেয়। এবং নদীটি যদি 100 মিটার চওড়া হয় তাহলে স্রোতের বেগ কত? দেখো যদি স্থির জলে সে যায় তাহলে তার বেগ বার করো। 100/4 বাই 60 করলাম। 60 কী জন্য করলাম? কারণ আমি হচ্ছে ঘন্টায় বার করতে চাইছি, কারণ উত্তরটা কিসে দিয়েছে? সব জায়গায় দেখো ঘন্টাতে, মিটার পার ঘন্টায় দিয়েছে। তাহলে এখানে কত হলো? 100 × 60/4, অর্থাৎ 4 × 25, তাহলে 6 × 25 কত? 150, এবং একটা 0, এত মিটার পার ঘন্টা। এবং আর একটি কি বলেছে? 5 অর্থাৎ 100/5/60। দেখো প্রতিকূলে কি বলেছে? 5 মিনিট লাগবে। তাহলে এটা হলে 100 × 60/5, 5 × 20, 100, অর্থাৎ 1200 মিটার পার ঘন্টা, অর্থাৎ আওয়ার। তাহলে এই দুটো যদি বাদ দাও না তাহলে কত পড়ে থাকছে? 300 মিটার পার আওয়ার। এটাই হচ্ছে কি? এটাই হচ্ছে স্রোতের বেগ। তাহলে স্রোতের বেগ এখানে কি হলো? অপশন ডি, 300 মিটার পার ঘন্টা। পরবর্তী কোশ্চেন, এ ও বি নল দুটির সাহায্যে একটি জলধারাকে যথাক্রমে 16 মিনিট এবং 24 মিনিটে ভরণ করা যায়। অর্থাৎ এ কত মিনিটে করে? এ করে 16 মিনিটে, আর বি কতটাই করে? বি করে 24 মিনিটে। এবার নল দুটি একসাথে খোলার আর কিছুক্ষণ পর একে বন্ধ করে দেওয়া হলো।
অর্থাৎ কিছুক্ষণ পর একে বন্ধ করে দেওয়া হলো এবং দেখা গেল জলধারাটি পূর্ণ হতে 12 মিনিট সময় নেয়, অর্থাৎ টোটাল 12 মিনিট সময়। তাহলে 12 মিনিট কোন নলটি চলেছিল? বি নলটি 12 মিনিট ধরেই চলেছিল, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। এবার এদের বলো লসও কত হবে? 48 হবে, 3 × 48 এবং 24 দুগুণে 48। এবার কি বলেছে? বি নলটি 12 ঘন্টায় চলেছিল, কারণ এ নলটি তো কিছুক্ষণ পর বন্ধ করা দেওয়া হয়েছিল, কিন্তু বি নলটা তো বন্ধ করা হয়নি, তাহলে বি নলটি পুরো 12 ঘন্টায় চলেছিল। 12 ঘন্টা যদি বি নলটি চলে তাহলে কতটা জল পূর্ণ করবে? 12 দুগুণে 24টি জল, মানে 24 অংশ জল পূর্ণ করবে। পড়ে থাকবে কত? 24 অংশ। 24 অংশ কে পূর্ণ করবে? এ 3 হিসাবে পূর্ণ করবে, মানে 24/3 সমান হচ্ছে 8 মিনিট। তাহলে এ নলটি কতক্ষণ পর বন্ধ করা হয়েছিল? 8 মিনিট পর বন্ধ করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা যা 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 315 দ্বারা বিভাজ্য? 315 দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে আর কি দ্বারা বিভাজ্য হতে বলো? 315কে প্রথমে ভাঙো, 3 দিয়ে হলে 3 একে 3, 3 × 5 = 15, 5 দিয়ে গেলে 5 একই সং, এবং 3 দিয়ে গেলে 3 7, অর্থাৎ 3 দিয়ে যে সংখ্যাটি হবে সেটা 3 দিয়েও ভাগ যাবে, 5 দিয়েও ভাগ যাবে, আবার 7 দিয়েও ভাগ যাবে, আবার 3 × 3 = 9, 9 দিয়েও ভাগ যাবে। তাহলে তুমি দেখো সবগুলো কি 5 দিয়ে ভাগ যায়? সবারই শেষে যখন 5 থাকে তাহলে অবশ্যই 5 দিয়ে ভাগ যায়। তোমরা অবশ্যই একটা কথা জেনে রাখো, যদি সবার শেষে 5 অথবা 0 থাকে তাহলে সেটা 5 দিয়ে অবশ্যই ভাগ যাবে। এবার তোমরা দেখো 3 দিয়ে কি ভাগ যায়? 3 দিয়ে ভাগ করতে গেলে কি হয়? সেই সংখ্যা, প্রতিটি সংখ্যাকে যোগ করে সেই যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় তাহলে ওই পুরো সংখ্যাটাকে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে এখানে দেখো এটা 3 দিয়ে ভাগ যেছে, এটাও 3 দিয়ে ভাগ যেছে, এটা দেখো 1 পড়ে, এখানে 1 দিলেই 3 দিয়ে ভাগ যাবে, তাহলে এখান থেকে 1 নিয়ে নিলাম, তাহলে কত পড়ে থাকলে এখানে 6, 6ও 3 দিয়ে ভাগ যায়, কিন্তু 5 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা হবে না। এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়, 1 এখান থেকে নিয়ে নিলাম, 9 হয়ে গেল, এখান থেকে 3 দিয়ে ভাগ যায়, এখানে 2 আছে আর এখানে 5 আছে, 5 আর 2 7, 7ও 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটাও হবে না। এটাও 3 দিয়ে ভাগ যায়, এটাও 3 দিয়ে ভাগ যায়, এখান থেকে 1 নিয়ে নিলাম, 9 হয়ে গেল, তাহলে 4 পড়ে থাকলো, 3 দিয়ে ভাগ গেলে 1 পড়ে থাকবে, 1 এখানে যোগ করে দিলাম, তাহলে এটাও ভাগ যায়, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? অপশন সি। আমি শেষেরটা একবার মিলে নিই, 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়, এখান থেকে 1 নিয়ে নিলাম, 3 দিয়ে যায়, এখানে কত পড়ে থাকছে? 4 পড়ে থাকছে, 3 দিয়ে যায় না, তাহলে সঠিক অ্যান্সার কী হবে? সি। পরবর্তী কোশ্চেন, 300 ও 400 মধ্যবর্তী ক্ষুদ্র সংখ্যা নির্ণয় করুন যাকে 6, 9 ও 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 পড়ে থাকবে। আমি প্রথমেই এদের লসাগু নিয়ে নিই। 3 দিয়ে যাবে, 3 দুগুণে 6, 3 3 9, 3 5 15, তাহলে 5 দুগুণে 10 আসছে আর 3 3 9, অর্থাৎ লসও কত আসছে? 9 আসছে। আমাকে কার আর কার মধ্যে নিতে হবে? 300 থেকে 400-র মধ্যে। তাহলে এটা গণিত 4 করে দিই আমি, 4 9 36, 360, ওর থেকে কত বেশি হবে বলছে? ভাগশেষ কত পড়ে থাকবে? 3 পড়ে থাকবে, 360 থেকে 3 যোগ করতে হবে, অর্থাৎ 363 সঠিক অ্যান্সার হবে, অপশন সি। পরবর্তী কোশ্চেন, এ বি সি সংখ্যা 3টি যেমন এ এর 2/3 অংশ সমান বি এর 75% সমান সি এর 1.5, তাহলে এ ইজ টু বি ইজ টু সি। দেখো এ এর কত বলেছে? 2/3 সমান বি এর কত বলেছে? 75%, মানে 75/100। সি এর কত বলেছে? 1.5, মানে হচ্ছে 15/10। কাটাকাটি করো, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটাও 3 আর এটা 2, তাহলে 2a/3 সমান 3b/4 সমান হচ্ছে 3c/2। এবার আমি এই 2টাকে একদম নিচে নিয়ে আসব। কিভাবে নিয়ে আসব? তোমরা কেউ কিছু বলতে পারবে কিভাবে নিয়ে আসতে পারি? বা এই যে ওপরে যে এই সংখ্যাগুলো আছে না, এই সংখ্যাগুলোকে আমি কাটবো, কত দিয়ে নিচে কত দিয়ে গুণ করলে, প্রতি ক্ষেত্রে কত দিয়ে গুণ করলে নিচের সংখ্যাটা কাটা যায়? 6 দিয়ে গুণ করলে কাটা যায়। তাহলে আমি একবার করে দেখিয়ে দিয়েছি, 2a/3 × 6 সমান 3b/4 × 6 সমান 3c2 × 6। এবার কাটাকাটি যাবে। আমি প্রতি ক্ষেত্রে দেখো 6 দিয়ে গুণ করলাম, 3 দুগুণে 6, 2 2, তাহলে কি আসছে? a/9 সমান b/8 সমান c/4। তাহলে a is to b is to কী হবে? তোমরা অবশ্যই জানবে, নিচে যেটা থাকে সেটাই হচ্ছে ইস টু আকারে প্রকাশ করা যায়, 9:8:4। তাহলে এখানে কোথায় আছে? 9:8:4, অপশন সি। পরবর্তী কোশ্চেন, একটি ব্যাগে 1 টাকা, 50 পয়সা ও 25 পয়সার মুদ্রা
সংখ্যার অনুপাত হচ্ছে 2:3:5 হলে তাদের মূল্যের অনুপাত কত? এটা আমরা এক্স আকারে ধরে নিতে পারি অথবা এক্স না ধরলেও হবে। তাহলে 2x এর মূল্য কত? 1 টাকা, ইস টু 3x যে কয়েন আছে তার মূল্য কত? 50 পয়সা, বলতে 1/2, এবং শেষে কি বলেছে? 5x এর মূল্য কত? 25 পয়সা, মানে হচ্ছে 1/4 টাকা। এবার এগুলো থেকে সবার থেকে কি হবে? এক্সগুলো প্রথমেই কেটে যাবে, ঠিক আছে। 4 টাকা আমি ওপরে নিয়ে আসবো, তাহলে সবার সঙ্গে 4 গুণ করছি, 2 গুণিত 4 ইস টু 3 গুণিত তো 2 হবে, কারণ আমি এখানে যদি 4 গুণ করি তাহলে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 হয়, ইস টু এখানেও যদি আমি 4 গুণ করি 4 4 কেটে যায়, তাহলে কি বলে থাকে? 5, তাহলে 8:6:5, উত্তর কত? 8:6:5, অপশান ডি। পরবর্তী কোশ্চেন, এই সংখ্যাটিকে ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে। কত দ্বারা গুণ করলে আর কি? 3969, এটা আমি ভাঙি 3 দিয়ে, 3 একে এটা হবে। এরপর আবার কি দিয়ে যাবে? 3 দিয়ে যাবে, 3 4 12, 3 4 12, 3 দিয়ে যাবে আবার, 3 4 12, 3 4 12, 4 একে 4, এটা 21 দিয়ে যাবে, ঠিক আছে। 21 21 কত হয়? 421 হয়, অর্থাৎ 3 × 3 × 21 × 21, অর্থাৎ এটি কি হয়? 3 স্কোয়ার ইন্টু 21 স্কোয়ার। তাহলে কি গুণ করলে এটা ঘন রাশি হবে, ঠিক আছে, অর্থাৎ এর মাথায় কিউ হবে। তাহলে আমি একটা 3 গুণ করবো, একটা কি গুণ করব? 21 গুণ করব, তাহলে কি হবে? 3⁻³ ইন্টু 21⁻3, তাহলে আমাকে এইটা গুণ করতে হবে, এর সমান কত? 63, অপশান কত? সি। পরবর্তী কোশ্চেন, একটি ব্যক্তির আয় ও ব্যয়ের অনুপাত 12:10, যদি তিনি বছরে 18,000 টাকা সঞ্চয় করেন তাহলে তার মাসের আয় কত? দেখো এখানে যদি ইনকাম হয় আর এখানে যদি ব্যয় হয়, ব্যয় বলতে এক্সপেন্ডিচার, তাহলে 12:10, তাহলে তার এখানে সঞ্চয় কত হচ্ছে? এখানে 2 সঞ্চয় হচ্ছে, 2 বর্গ কত বলে দিয়েছে? 18,000 বলে দিয়েছে, তাহলে 1 বর্গ কত হবে? 9,000, ঠিক আছে। 1 বর্গ কত? 9,000, তাহলে আয় কত হবে? 1 বর্গ 9,000 হলে 12 বরাবর, তাহলে গণিত 12, এটা হচ্ছে তার ইনকাম, অর্থাৎ 9,000 গণিত 12 হচ্ছে ইনকাম তার বছরে। তার মাসে ইনকাম বলেছে, কি ইনকাম বলেছে? মাসের ইনকাম বলেছে। মাসের ইনকাম করলে 12 দিয়ে ভাগ, 12 12 কেটে গেল, সঠিক অ্যান্সার কী হবে? 9,000, অপশান ডি। পরবর্তী কোশ্চেন, একটি লোকের বেতন 20% হ্রাস করা হলো, তাহলে ওই ব্যক্তির বেতন কত শতাংশ বৃদ্ধি করা হলে সে আগের সমান মাইনে পাবে? দেখো এখন ছিল হচ্ছে 100 টাকা মাইনে, কিন্তু 20% হ্রাস করে কত হয়েছে? 80 টাকা করে হয়েছে। এবার বলো কত বৃদ্ধি করতে হবে? 20 টাকা বৃদ্ধি করতে হবে, তবে আবার 100 টাকা হবে। কততে বৃদ্ধি করতে হবে? 80তে বৃদ্ধি করতে হবে, ইন্টু 100, 0 0 কেটে গেল, এখানে হচ্ছে 4 4 25, অর্থাৎ 25% বৃদ্ধি করতে হবে, অপশান ডি। আজ বরুণের জন্মদিন, আজ থেকে 12 বছর আগে তার যা বয়স ছিল ঠিক দ্বিগুণ বয়স হবে 1 বছর পরে, অর্থাৎ যদি আজকে ওর জন্মদিন হয়, আজ থেকে কত বছর আগে? 12 বছর আগে। তার মায়ের বয়স ছিল ধরি এক্স, কিন্তু এর ঠিক 1 বছর পর, ঠিক আছে, অর্থাৎ +1, 1 বছর পর তার মায়ের বয়স কত হবে? 2x, অর্থাৎ এই যে এখান থেকে এখান যদি বিয়োগ করা হয়, মানে এখানে যদি 10 বছর থাকতো, এটা যদি 5 বছর থাকতো, তাহলে এর বয়স কত হতো? 10 - 5, তাহলে আমি এখান থেকে করছি 2x - x, এই যে বয়সটি ছিল এটাই সমান কী হবে? এই দুটো যোগফল, অর্থাৎ 12 × 13, অর্থাৎ x সমান কত হচ্ছে? 13 বছর। তাহলে ঠিক এই যে 12 বছর আগে তার বয়স কত ছিল? 13 বছর, তাহলে এখন বয়স কত হবে? 13 + 12 সমান হচ্ছে 25 বছর, তাহলে বর্তমান বয়স কত হবে? 25 বছর। পরবর্তী কোশ্চেন, 3টি ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 1.2 মিনিট, 1.6 মিনিট এবং 27 মিনিট অন্তরে বাজতে থাকলো। ঘন্টা 3টি পুনরায় একসাথে বাজার সময় পর্যন্ত প্রথম ঘন্টাটি মোট কতবার বাজবে? অর্থাৎ যে প্রথমবার একবার বেজে গেল, তারপর আবার সবাই 3 জন যখন একসঙ্গে বাজবে, এই যে মাঝে টাইমটা ছিল, এই টাইমটাই তোমার প্রথম ঘন্টাটি কবার বাজবে? তাহলে দেখো এই গোটা কি আমি মিনিটে পরিণত করে নিই। 1.2 মিনিট বলতে 72 সেকেন্ড, 1.6 মিনিট বলতে কত হবে? 60, আর ওইদিকে 6 × 6 = 36, ঠিক আছে, মানে হচ্ছে
96 সেকেন্ড। আর এটা যদি 6 দিয়ে গুণ করো তাহলে কত হবে? 27 ইন্টু 6 42, 4 থাকলো, 6 দুগুণে 12 আগে 16, অর্থাৎ 1620 সেকেন্ড। কয় দিয়ে যাবে বলো? 2 দিয়ে যাবে। আমি ডাইরেক্ট এখানে 6 দিয়ে নিয়ে যাই, ঠিক আছে? 6 12 72, 6 16, 6 64, 6 2 60 এবং 6 দুগুণে 12, 4 42 থাকলো 7 0। এরপর কয় দিয়ে যাবে? 2 দিয়ে যাবে। তাহলে 6 8, আর এটা 2 দিয়ে করো, আবার দেখো 2 দিয়ে যাবে। তাহলে এখানে 3 আসছে, এখানে 4 আসছে, এখানে 135ই থাকছে। আবার কয় দিয়ে যাবে? 3 দিয়ে যাবে। তাহলে এখানে 1 আসছে, এখানে 4 থাকছে। 3 4 12, 3 5 15। এবার এদের লসাগু কত হচ্ছে? 6 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 45। ঠিক এত সেকেন্ড পর আবার বাজবে, কিন্তু কি বলেছে যে এই যে প্রথম ঘন্টাটি আছে না, এটি এর মধ্যে কতবার বাজবে, অর্থাৎ এই মিনিট দিয়ে ভাগ করে দিলে হয়ে যাবে। অত মিনিট বলতে 72 সেকেন্ড। 6 12, 3 4 4, এ দুটো নিয়ে 4, তাহলে 4 ইন্টু 45, ঠিক আছে? 4 5 20, হাত থাকলো 2, আর 4 4 16 18, টোটাল 180 বার বাজবে। তাহলে এখানে একটা 0 হবে, তাহলে সঠিক অ্যান্সার তারপর সি হবে। পরবর্তী কোশ্চেন, ছাপাখানায় ভুল একটি পূর্ণ সংখ্যা 150062 এখানে কে করো ক না করে ছাপা হয়েছে, তাহলে কয়ের মান কত? তাহলে তোমরা এভাবে নির্ণয় করতে পারবে 62k, ঠিক আছে? প্রথমে দুটো দুটোকে ভাগ করো না, এই দুটো হলো, এই দুটো হলো, এই দুটো হলো, এবং শেষে 1, অর্থাৎ 1 দিয়ে যাবে। তারপরে 50 নামবে, এর ডাবল কত হয়? 2, 2-এর সঙ্গে কত 3 গুণ করলে হবে না, তাহলে 2 গুণ করতে হবে। 2 গুণ করলে 44, এখান থেকে কত আসছে? 6 আসছে, আর এখান থেকে কী নামবে? 06 নামবে, ঠিক আছে? পরবর্তী এখানে 2 থাকবে, এখানে 4 হবে। এবার বলো কয় দিয়ে গুণ করলে? 2 দিয়ে গুণ করলেই হবে। তাহলে আবার 2 দিয়ে গুণ করো, তাহলে এখানে হবে 484, এখান থেকে 2 আসবে, এখান থেকে 2 আসবে, এখান থেকে 1 আসবে, এবং তারপরে কি আসবে? 2k আসবে, 2k। এবার বলো এটা যেন মেলে, ঠিক আছে? তাহলে এখানে 24 কতর সঙ্গে গুণ করলে এর কাছাকাছি আসবে? দেখো এখানে যদি একদম 4 দিয়ে করো, 244, আবার 4 দিয়ে করো, 4 4 16, 4 4 16 কে 17, 4 4 16 কে 17, 4 2 8 কে 9, আসছে না, তাহলে 5 দিয়ে করো, 2445, 5কে যদি 5 দিয়ে করো, 5 25, 2 থাকলো 20, 2 বসে গেল, 20 2 বসে গেল, 5 10 একে 12, তাহলে 12 22 5 আসছে, তাহলে এটা তো মিলে যাচ্ছে 12 22 5, সরি 5, তাহলে কে এর মান কত হতে পারে? 5 হতে পারে। তাহলে সঠিক অ্যান্সার কী হবে? কে এর মান 5 হবে। পরবর্তী কোশ্চেন, যদি 10 জন পুরুষ বা 10 জন স্ত্রী একটি কাজ 12 দিনে করতে পারে, তাহলে 6 জন পুরুষ এবং 11 জন স্ত্রী ওই কাজটি কত দিনে করবে? অর্থাৎ 10 জন মেল সমানই বলছে 15 জন ফিমেল ওই কাজটি করতে পারে, ঠিক আছে? এবার এর সঙ্গে তুমি অবশ্যই 12 গুণ করতে পারো, কিন্তু দুজনের সঙ্গে যেহেতু 12 গুণ হবে, 12 12 কেটে যাবে। তাহলে মেল বাই ফিমেলের অনুপাত কী পাবে? 15/10 সমান হচ্ছে 5 দিয়ে কাটলে 3/2। এবার কি বলছে? এবার টোটাল কাজটা বলো, 10 ইন্টু m ইন্টু 12, এটা হচ্ছে টোটাল ওয়ার্ক, কারণ হচ্ছে আমি মেলের ধরলাম ওয়ার্ক, ঠিক আছে? 10m ইন্টু 12, এটা কী দিয়ে ভাগ হবে? 6m প্লাস 11 ফিমেল। এবার m এর আর ফিমেলের মান বসিয়ে দাও, 10 ইন্টু m এর মান কত? 3 ইন্টু 12/6 ইন্টু 3 প্লাস 11 ইন্টু 2, 318 আর 22, 18 22 কত হয়? 40 হয়, অর্থাৎ সমান 10 ইন্টু 3 ইন্টু 12/40, 0 0 কেটে গেল, 3 3 9 সমান
9 আসবে, সঠিক অ্যান্সার কী হবে? 9 হবে। পরবর্তী কোশ্চেন, এক ফল বিক্রেতা, ঠিক আছে, এক ফল বিক্রেতা সমস্ত কমলা লেবু 1/4 অংশ একজন ক্রেতাকে বিক্রয় করে এবং যে অবশিষ্ট ছিল, কত অবশিষ্ট ছিল বলো তো? 1/4 অংশ যদি বিক্রি হয়ে যায় তাহলে 1 - 1/4 সমান কত হবে? 3/4। এবার বলছি 3/4-এর 4/5 অংশ, ঠিক আছে, এই যে পড়ে থাকলো এর 4-এর 5 অংশ দ্বিতীয় বিক্রেতাকে বিক্রি করে, তাহলে 4 তো কেটেই গেল, 3 × 5 = 15, তাহলে কতটা বিক্রি করে? 1/5 বিক্রি করে। তারপর যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে 33টি, অর্থাৎ কত বিক্রি করলো? 1/4 বিক্রি করলো প্লাস 1/5 বিক্রি করলো, তাহলে কত হলো? 20, 4 × 5 = 9। এইটা যে এটা বিক্রি হয়েছে, তাহলে ঠিক আছে, তাহলে পড়ে কি থাকলো? -1, -1 হলে কী হবে? 11/20। এটা পড়ে আছে 11/20 যদি পড়ে থাকে 33টা কমলা লেবু, তাহলে 1 হলে কত হবে? 33 × 20/11, এই দুটো কাটলে 3, অর্থাৎ টোটাল হচ্ছে 60টা ছিল। এবার কি বলেছে? দ্বিতীয় বিক্রেতাকে সে কতগুলি কমলা লেবু বিক্রয় করেছে। দ্বিতীয় বিক্রেতার কি বেরিয়েছিল? 1/5, তাহলে গণিত 1/5, 5, 12 × 60 সমান সঠিক অ্যান্সার কী হবে? 12টি কমলা লেবু বিক্রি করেছিল। পরবর্তী কোশ্চেন, একটি ঘনকের দৈর্ঘ্য হচ্ছে 30 মিটার, প্রস্থ হচ্ছে 24 মিটার, উচ্চতা হচ্ছে 18 মিটার, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে কর্ণের দৈর্ঘ্য সমান √/, হচ্ছে দৈর্ঘ্যের স্কোয়ার 30 স্কোয়ার প্লাস 24 স্কোয়ার প্লাস 18 স্কোয়ার, তোমরা বলো কী হবে? 30 স্কোয়ার হচ্ছে 90, 24 স্কোয়ার হচ্ছে 576, 18 স্কোয়ার হচ্ছে 324, এই দুটো যোগ করলে কত হবে? 600 আর 3 900, অর্থাৎ √/, হচ্ছে 1800। এখান থেকে 10 আসবে, এখান থেকে 3 আসবে, অর্থাৎ 30 বেরিয়ে আসবে। 30√2, সঠিক অ্যান্সার কই? 30√2, অপশান ডি। পরবর্তী কোশ্চেন, একটি ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত নির্ণয় করো। দেখো, পুরো যে দৈর্ঘ্যটা আমি x ধরে নিলাম, ঠিক আছে, গতিবেগ, তাহলে ঘন্টার কাঁটা যদি সেকেন্ডে করো, একটি ঘন্টা থেকে একদম ঘুরে আসতে 12 ঘন্টা টাইম লাগে, ঠিক আছে, 12 ঘন্টা গণিত মিনিটে পরিণত করলাম 60 ইন্টু আবার 60 গুণ করলাম সেকেন্ডে, এটা হচ্ছে ঘন্টার কাটার জন্য। এবং মিনিটে কাটা কতক্ষণ লাগবে? একবার ঘুরে আসতে 1 ঘন্টা টাইম লাগে, 1 ঘন্টা বলতে 60 মিনিট, এটা যদি সেকেন্ডে পরিণত করো আবার 60, এই 60 কেটে গেল, এই 60 কেটে গেল, এক্স কেটে গেল, অর্থাৎ 1:12, সঠিক অ্যান্সার অপশান ডি। পরবর্তী কোশ্চেন, একটি ট্রেন এত মিটার দীর্ঘ, অর্থাৎ 165 মিটার দীর্ঘ একটি স্টেশনকে অতিক্রম করতে 18 সেকেন্ড টাইম নেয় এবং 120 মিটার দীর্ঘ একটি স্টেশনকে অতিক্রম করতে 15 সেকেন্ড টাইম নেয়, তাহলে ট্রেনটির গতিবেগ কত? দেখো, ট্রেনটির দৈর্ঘ্য ধরে নিলাম, ঠিক আছে, 165 প্লাস এক্স বাই কত? 18 সেকেন্ড টাইম লেগেছে, এটা হচ্ছে ওর গতিবেগ। আবার এখানেও তাই, 120 প্লাস এক্স বাই কত সমান 15 সেকেন্ড টাইম লেগেছে। 3 দিয়ে কাটলে 3 × 5 = 15, 3 × 6 = 18, এবার কোনোগুলো গুণ করো, 5 × 5 = 25, 5 × 6 = 30, 5 আর 3 = 8 প্লাস 5x সমান হচ্ছে 6 × 12 = 72 প্লাস 6x, এটাকে এদিকে নিয়ে আসো, এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে x সমান কত আসছে? 720 যদি বাদ দাও তাহলে 105 আসছে, তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 165 প্রথমটার জন্য, 105 কত সেকেন্ড টাইম লেগেছে? 18 সেকেন্ড টাইম লেগেছে, অর্থাৎ এটা যদি যোগ করো 70, 270 বাই 18, 9 দিয়ে কাটলে 30, এখানে 2, 15 মিটার পার কি এসেছে? মিনিট, সরি সেকেন্ড এসেছে। এটাকে আমাকে ঘন্টায় পরিণত করতে হবে, 15 × 18/5, 3 × 5 = 15, 3 × 18 কত? 54 কিমি পার আওয়ার, 54 কিমি পার আওয়ার কোথায় আছে? অপশান বি। পরবর্তী কোশ্চেন, একটি সংখ্যা যার বর্গ এইটা এবং এইটা বর্গের অন্তরফলের সমান, অর্থাৎ এই দুটো বর্গের বিয়োগের সমান, অর্থাৎ সংখ্যাটি ধরে নিলাম এক্স, তাহলে x² সমান হচ্ছে 53.4 এর হোল স্কোয়ার মাইনাস 48.96 এর হোল স্কোয়ার, এটার সূত্র কী হবে? 53.04 প্লাস 48.94, আরটি কী হবে? 53.04 মাইনাস 48.94, তাহলে এই দুটো যদি যোগ করো কত আসবে?
সরি এটা 6 আছে, আমি ভুল লিখেছিলাম, 6 আছে 48.96, তাহলে এটা যে 59, 59 আর 3 যোগ করলে 52, 52 আর 50 মানে হচ্ছে 102 গণিত। এই দুটো যদি বিয়োগ করো তাহলে কত আসবে? 48.96, তাহলে 14 যদি হয় তাহলে 8, 10, 0, 9, 9 যদি হয় এখানে হবে 13, 4 মানে হচ্ছে 4.08। এটা এক্স সমান হলে এটা √বার হবে, ঠিক আছে। কী কী বেরিয়েছে দেখো, তাহলে এখান থেকে বেরোবে 2 বেরোবে, আবার এখান থেকে একটা 2 বেরোবে, একটা 3, এখান থেকে একটা 3 বেরোবে, এখান থেকে 17, এখান থেকে 17 বেরোবে। আর দশমিক কটার আগে আসবে? একটার আগে আসবে, মানে 0.1 আগে আসবে। সবগুলো গুণ করো, 4 3 4 12 × 17, 17 × 7 দুগুণে 34, অর্থাৎ 402, অর্থাৎ 20.4। সঠিক অ্যান্সার কী হবে? 20.4, অর্থাৎ অপশান এ। পরবর্তী কোশ্চেন, সকাল 10টার সময় আর ও এর যথাক্রমে 3 কিমি পার ঘন্টা গতিবেগে এবং 4 কিমি পার বেগে পরস্পর দিকে যাত্রা শুরু করলো। যাত্রা শুরুর সময় যদি তাদের মধ্যবর্তী দূরত্ব 17.5 কিমি হয়, তবে তারা কোন সময়ে পরস্পরের সাথে মিলন ঘটবে? দেখো এটা একদম ভাগ করে দাও, 17.5কে কত, এটা কত করে যাচ্ছে? 4 আর 3 7 দিয়ে, ঠিক আছে। অর্থাৎ 7 দুগুণে 14, দশমিক কত পড়ে থাকছে? 3.5, অর্থাৎ 5 7 35, অর্থাৎ 2.5 ঘন্টা লাগবে। 10টা যদি বেজে থাকে তাহলে তার কটায় মিলবে? 12টা 30 মিনিটে মিলবে। সঠিক অ্যান্সার বি। পরপর 60টি সংখ্যার গড় 36, তাহলে সংখ্যাগুলির দ্বিতীয় ও ষষ্ঠ সংখ্যার যোগফল কত? দেখো পরপর বলেছে, পরপর যুগ্ম সংখ্যা, অর্থাৎ প্রথমটা যদি এক্স হয় দ্বিতীয়তে কী হবে? x+2 হবে, তারপরেরটা x+4 হবে, x+6, x+8, x+10, কটা হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, আর একটা আসবে x+12, ঠিক আছে। এটা সমান কী হবে? 36 × 7, ওদের গড় বলেছে যেহেতু, তাহলে কটা এক্স আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, অর্থাৎ 7x প্লাস 6 6 12, 12 আর 8 20, 20 30, 40 42, 42 সমান হচ্ছে 7 6 42, 7 গুলো 4, 3 7 21, 4 25, এখান থেকে যদি 42 বাদ দিয়ে দাও তাহলে 210, তাহলে x1 কত আসবে? 30। তাহলে কি বলেছে দ্বিতীয় সংখ্যা কী হবে? দ্বিতীয় সংখ্যা হচ্ছে এটা, অর্থাৎ 30 + 2 সমান হচ্ছে 32, তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, এইটা হবে ষষ্ঠ সংখ্যা, অর্থাৎ 30 + 10 সমান হচ্ছে 40। ওদের যোগফল বলেছে 40 + 32 সমান হচ্ছে 72। সঠিক অ্যান্সার বি। পরবর্তী কোশ্চেন, এবং আজ আমাদের শেষ কোশ্চেন। সন্তু রেলওয়ে স্টেশন 5 মিনিট দেরিতে পৌঁছালো, ট্রেনটি মিস করলো, ঠিক আছে। 5 মিনিট দেরিতে পৌঁছানোর জন্য ট্রেনটি মিস করলো, অর্থাৎ 5 মিনিটের জন্য ট্রেনটি ছেড়ে চলে গেছে। এবার ট্রেনটি ছাড়ার নির্দিষ্ট সময় ছিল 10টা 45, 10টা 45 ছিল, কিন্তু কটায় পৌঁছেছে? 10টা 45-এ ট্রেনটি ছেড়ে গেছে, কিন্তু 5 মিনিট লেটে পৌঁছেছে, অর্থাৎ পৌঁছেছে 10টা 50-এ সে স্টেশন পৌঁছেছে। সন্দীপ বাড়ি থেকে রেলওয়ে স্টেশন যেতে সময় লাগে 30 মিনিট, অর্থাৎ 30 মিনিট আগে সে বাড়ি থেকে বেরিয়েছিল। তাহলে বাড়ি থেকে কটায় বেরিয়েছিল? 10টা 20-তে বাড়ি থেকে বেরিয়েছিল, তাহলে সে বাড়ি থেকে যাত্রা শুরু করেছিল, এই তো বার করলাম 10টা 20, অপশান ডি। আজকে আমাদের ক্লাস এখানেই কমপ্লিট হলো, এবং পরবর্তী পার্ট আমাদের খুবই তাড়াতাড়ি আসবে, তোমরা আমাদের সঙ্গে থাকো। বাই।